এখন বর্তমানে এই ছেলেটিকে নিয়ে বাড়ির সহকেও বেশ কয়েকটি ফটোশুট করে ফেলেছে এবং সেই ভিডিওগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। হ্যাঁ, এই ছেলেটার বয়স অবশ্যই বুবলির থেকে কম। কিন্তু বুবলি যখন এই ছেলেটার সাথে করেছে, প্যাচ আপ করেছে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কমেন্ট আমরা দেখছি যেগুলো আসলে নেয়া যাচ্ছিল না। তো এগুলো আসলে এগুলো নিয়ে কথা বলার রুচিও আসলে আমাদের নাই। কোনো একটা ভালো কাজ হলে সেখানে বাগড়া দেওয়া, যে বাড়ির সহককে এতদিন তারা আপু, 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 আপু গৌতম সাহাকে আপু এবং ওই বাড়ির সহক যখন মানে ফটোশুট করত, তখন তার কত সুনাম ছিল আ অপু বিশ্বাসের ভক্তদের কাছে। এখন অপু বিশ্বাসের ভক্তগুলো আসলে হচ্ছে এরকমই। যতদিন মানে তারা দেখবে যে অপু বিশ্বাস যার সাথে আছে তাকে নিয়ে সুনাম করবে। আবার যদি দেখে কোনো বিচ্যুতি হয়েছে সেটা নিয়ে কথা বলবে এবং টক শোতেও দেখলাম যে বাড়ির সহায়কের প্রসঙ্গে অপু বিশ্বাস অনেক কথাই বলেছে যে তারা মূলত আমার মাধ্যমেই পরিচিত হয়েছে। গৌতম সাহার ব্যাপারটাও এনেছে যে আমার মাধ্যমেও তো তারা পরিচিত হয়েছে। এখন আমার সাথে কেন তারা এই কাজটা করলো? এক হিসেবে ভালোই হইছে। আমাকে আজে-বাজে কাজ থেকে সরে আসতে হইছে। আসলে অপু বিশ্বাসের সবসময় ছুতা রেডি থাকে। মানে এইটার প্রসঙ্গে ওইটা, ওইটার প্রসঙ্গে ওইটা। যে সে তখন শাকিব খানের প্রসঙ্গ আনলো যে শাকিব খান এফডিসিতে কাজ করা বন্ধ করে দিয়েছে, বাইরের পরিচালকদেরকে দিয়ে কাজ করায় এবং সে সেটার রেজাল্টও ভালো পাচ্ছে। তো এফডিসিতে কাজ করে তো সে ওরকম সুনাম কুড়াতে পারেনি। তো এখন সেও নিজেকেও ওইটাই বলতে যাচ্ছে যে যেহেতু আমি এই ধরনের লো ক্লাসের কাজ করেছি, এতে আমার ইমেজ নষ্ট হচ্ছিল। তাই আমিও চাচ্ছিলাম যে এখন একটু ভালো, ভালো কাজ করতে, ভালো কিছু মানুষের সাথে কাজ করতে, যাতে করে আমার ইমেজ পুনরুদ্ধার হয়। তো যা বুঝলাম আসলে যাকে দেখতে না পারি তার চলনটা বাঁকা। এটা সব জায়গায় হয়ে আসছে। এখন আমি এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি যে একটা ছেলের প্রেজেন্টেবল কিনা। একটা ছেলে যে পোশাকটা পরেছে সেই পোশাকে তাকে স্মার্ট লাগছে কিনা বা সে পড়ার কারণে সেই প্রকাশে মানে পোশাকের সৌন্দর্যটা ফুটে উঠতেছে কিনা এটাই ব্যাপার। কিন্তু অপু বিশ্বাস যদি কোনো পোশাক পরতো সেটার সেই পোশাকের সৌন্দর্য ফুটে উঠতো না এবং অড লাগতো এবং অপু বিশ্বাসকে মানাতো না। তো এগুলো ম্যাটার করে। আমরা তো অপু বিশ্বাসের সাথেও এখনো যেসব নায়ক নায়িকা মানে নায়কদেরকে দেখি মানে একদম মানায় না। এমনকি শাকিব খানের পাশেও মানায় না। যাই হোক এটা আল্লাহ ওনাকে যেভাবে বানাইছে, বানাইছে। এটা নিয়ে আমার কোনো say নাই। আমি নিজেও আহামরি সুন্দরী না। আমিও অপু বিশ্বাসের থেকেও মোটা। কিন্তু কথা হলো যে আমি তো এটা স্বীকার করি। আমার এটা সমস্যা নেই। কিন্তু অনেকে আছে কি এই সত্য কথাগুলো স্বীকার করার মানসিকতাই রাখে না এবং তারা টক শোতে এসে অন্যকে দোষারোপ করে। এখন বু বারিশা হক আর গৌতম শাহ এরা হচ্ছে ফ্রি মানুষ। এরা যদি মনে করে বুবলিকে নিয়ে কাজ করবে তো করবে। গৌতম শাহ অতীতেও তো বুবলিকে নিয়ে কাজ করেছে, বারিশাও করেছে। তো সমস্যাটা কি? এখন কেউ আমার সতীনের সাথে কাজ করলে সে আমার চক্ষুশূল হয়ে যাবে, তাকে আমি চিনি না। এটা তো ভাই ব্যক্তিগত জায়গা না, এটা তো সংসার না, এটা তো একটা সোশ্যাল মিডিয়া, এখানে সবার সাথে সবার প্রফেশনাল সম্পর্ক। প্রফেশনাল ক্যারিয়ারে এগুলো যদি না মানতে পারেন, তাহলে আপনি তো এখানে ওই যে বললাম যে সবাইকে ভাই-বোন ডেকে বানিয়ে বেড়ান এবং পরবর্তীতে আপনি নিজেই আবার আপসেট হন।